হিউম্যান এইড পতেঙ্গা টিম থেকে আজকে চতুর্থ দিনের মতো দুপুরে আয়োজন করা হয়েছিল ২০০ জন মানুষের খাবার, এবং রাতের জন্য আমাদের ১৫০ জন মানুষের খাবারের আয়োজন চলছে। আমরা এই পানিবন্দী অবস্থা শুরু থেকে আজকে পর্যন্ত চেষ্টা করেছি। টোটাল প্রায় ১৪০০ মানুষকে, আজকে সহ ১৪০০ মানুষের কাছে আমাদের এই খাবারগুলো পৌঁছে যাবে, রান্না করা খাবার। তো আমরা যখন প্রথম দিন একেবারে কোমর পানিতে মানুষের কাছে গিয়েছিলাম, তখন আমরা মানুষের মধ্যে যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে মানুষ ভীত ছিল। মানুষ অনেক অনেক বেশি টেনশনে ছিল যে কি হতে যাচ্ছে। আমরা তাদের কাছে শুধু একটি প্যাকেট নিয়ে যাইনি, আমরা তাদেরকে জানিয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম যে আমরা আপনাদের পাশে আছি। যে কয়দিন এই সংকটটি দূর হবে না, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, এবং আমরা সেটি করে যাচ্ছি আজকে পর্যন্ত। তো আমাদের এই কার্যক্রমে দেশের বিদেশের বিভিন্ন জন আমাদেরকে সহায়তা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই নূরজাহান কনভেনশন হলের মালিক যিনি রয়েছেন, জনাব শাহজামাল ভাই। উনি সে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমাদেরকে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। ওনার সহযোগিতার ফলে আমাদের এই কার্যক্রমটি চালানো খুব সহজ হচ্ছে। এবং আমরা চিন্তা করেছি এই বৃষ্টি থেমে গেলে যেসব মানুষ টাকার অভাবে খাদ্য ক্রয় করতে পারবেন না, আমরা ইনশাল্লাহ তাদের কাছে আমাদের একটি শুকনো খাবার পৌঁছে দিবে ইনশাল্লাহ। এবং খুব শীঘ্রই আমরা একটি মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা আছে। এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র যারা আমাদেরকে সহযোগিতা করছেন, বিভিন্নভাবে উৎসাহিত দিচ্ছেন তাদের কারণে। আমি সমাজে যারা বিত্তবান রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে এই সময় এগিয়ে আসুন। আমরা সবাই চেষ্টা করলে আমাদের এই সুন্দর পতেঙ্গার মানুষ কেউ না খেয়ে থাকবে না। পানিবন্দী থাকলেও অন্তত তাদের পেটে খাবারটুকু জুটবে। এবং এই পানিবন্দী অবস্থা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে পানি কেন হচ্ছে, অর্থাৎ জলাবদ্ধতা কেন হচ্ছে পতেঙ্গায়, দলমত নির্বিশেষে আমরা যদি চেষ্টা করি সেটাও কাটিয়ে ওঠা সম্ভব বলে আমি মনে করি।